এক বক্তা আবেগের আতিশয্যে নোয়াখালীর মানুষদের বুদ্ধি পরীক্ষা করার জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছে। যদিও মূলনীতি ছিল কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম আতুহিব্বুনা আন ইউকাযযাবা আল্লাহু ওয়া রাসূলুহু। মাইক পেলে যা মনে চায় বলতে শুরু করো না, মানুষের সামনে মানুষের আকল অনুসারে কথা বলো, যতটুকু তারা বুঝতে পারবে ততটুকু বলো। তোমরা কি এটা ভালোবাসো? আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করা হোক, সেই 1450 বছর আগেই এই নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। যদিও অনেকে নিজের জ্ঞান জাহির করতে গিয়ে এই মূলনীতি ঠিক রাখতে পারে। তো প্রশ্ন করলো নোয়াখালীবাসী, আপনারা বলেন তো কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? তো মানুষ তো চিন্তায় পড়ে গেল। স্বাভাবিক হলো মানুষ প্রশ্ন করবে, হুজুর জবাব দিবেন। এবার হুজুরই প্রশ্ন করেছে, আবার নোয়াখালীর শান রক্ষার্থে তাদেরকেও জবাব দিতে হবে। এখন এক বাক্যে দিতে হবে যে নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি। অধিকাংশ মানুষ বলল কোরআনের দাম বেশি, অল্প সংখ্যক মানুষ বলল নবীর দাম বেশি। এবার বক্তা বললেন, আজকে অধিকাংশ হেরেছেন, অল্প সংখ্যক বিজয়ী হয়েছেন। বাস্তবতা হলো নবীর দাম বেশি, কোরআনের দাম কম। নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল হলো সেই যুক্তি। প্রথম বাক্যই আমি শুরু করেছি যা দিয়ে, ইসলাম চলে দলিল দিয়ে, ইসলাম চলে না যুক্তি দিয়ে। যুক্তি দেওয়া যেতে পারে, তবে দলিলের অনুগামী করে। দলিল যদি বলে একটা, যুক্তি বলে আরেকটা, সেই যুক্তির 2 পয়সা দামও ইসলামে নেই। তিনি যুক্তি দেখালেন, নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন মদিনায়, নবী নামাজে তো কোরআন নামাজে, নবী জিহাদে তো কোরআন জিহাদে। নবী যেখানে কোরআন সেখানে, নবী আগে কোরআন পরে। এমন তো না যে কোরআন যেখানে নবী ছুটে যান সেখানে, এমন তো না, বরঞ্চ নবী যেখানে কোরআন চলে আসে এখানে। এর দ্বারা বোঝা গেল নবীর দাম বেশি, কোরআনের দাম তার তুলনায় কম। নাউযুবিল্লাহি মিন যালিক। অলির দাম বেশি না নবীর দাম বেশি? যদিও আপনাদের এই বিবারিয়া এক শ্রেণী আছে যারা বলে অলির দাম খালি নবীর চাইতে বেশি না, অনেক ক্ষেত্রে রবের চাইতে বেশি। তারা জাহান্নামের উপর তাবু একটা টানিয়ে বসে যাবে, তার কোনো মুরিদ যদি জাহান্নামে আল্লাহ ফেলতে চান, সে ধরে ধরে তারে পার করে দিবে, বলবে স্যার ও আমার লোক, করে কিছু করেন। তো আল্লাহ তাআলার চাইতেও ওলিকে শক্তিশালী বলে প্রচার করে এমন লোক তো দুনিয়া আছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মালাকুল মাউত দিয়ে জান কবজ করে নিয়েছে, আর সে ঝগড়া করে আল্লাহর হাত থেকে জান বাঁচিয়ে এনেছে। এমন ঘটনা দিয়ে ওলির উইলায়াতের দলিল দেওয়া হয় না? হয়। তো ওলির দাম বেশি না নবীর দাম বেশি? পৃথিবীর সব ওলিকে যদি এক পাল্লায় রাখেন, আর একজন সাধারণ নবী ইমামুল আম্বিয়া দরকার নেই, সাধারণ নবীকে এক পাশে রাখেন, দাম বেশি হবে কার? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি উত্তম না মুআবিয়া উত্তম? কারণ আপনাকে নিয়ে কোনো বিতর্ক নাই, আপনি বিতর্কের ঊর্ধ্বে। আজও পর্যন্ত বড়সড় কোনো বিতর্ক নাই ওমর বিন আব্দুল আজিজকে নিয়ে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এক শ্রেণীর অথর্ব অর্বাচীন বহু আগ থেকেই বিতর্কের সূত্রপাত করেছিল। ইয়াজিদের প্রতি নফরত দেখাতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শান গুস্তাখি করে বসেছিল। তো প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে মাত্র দুইটা বছর শাসন করে, 99 হিজরি থেকে 101 হিজরি, মাত্র 2 বছর শাসন করে, যিনি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য গোটা মানবতার সামনে এমন এক অনুপম দৃষ্টান্ত রেখে গিয়েছেন, যেটা তারপরে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। তিনি এক বাক্যে জবাব দিলেন, আরে আমাকে মুআবিয়ার সঙ্গে তুলনা করো রাদিয়াল্লাহু আনহু। আরে যেই জিহাদে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে শরীক হয়েছেন, সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার পায়ের সঙ্গে টাচ লেগে যে ধুলো কণাগুলো উড়ে গিয়েছে, এরকম এক একটা ধুলো কণাও তো আমার মতো হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে উত্তম। কোথায় সেই চোখ যা নবীকে দেখেছে, কোথায় সেই হাত যা ওহী লিপিবদ্ধ করেছে, আর কোথায় সাধারণ একজন উম্মত? তুলনাই তো চলে না। তুলনা দিতে হয় সমজাতীয় জিনিসে, যে কোনো জিনিসের সঙ্গেই তুলনা দেওয়া যায় না। তুলনা তো করতে হয় সমজাতীয় জিনিসের মধ্যে। আপনি বলতে পারেন অমুক খেলোয়াড় উত্তম না তমুক খেলোয়াড় উত্তম, এই প্রশ্ন করা যায়। যদি বলেন অমুক খেলোয়াড় উত্তম না তমুক হিরোইন উত্তম, এই প্রশ্ন হাস্যকর ছাড়া আর কিছু না। আমার নবী মাখলুক না খালেক? বলেন না।
মাখলুক, আল্লাহর সৃষ্টি তিনি, আল্লাহর বান্দা তিনি। কালেমাই তো পড়েন আপনি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম। খ্রিস্টানদের মতো বলবো না যেমন তারা বলে ঈসা আল্লাহর পুত্র, আমরা বলবো না নাউযুবিল্লাহ মুহাম্মদ আল্লাহর পুত্র। ইহুদিদের মতো বলবো না যেভাবে তারা বলে উযাইর রাহিমাহুল্লাহ আলাইহিস সালাম তো আল্লাহ নবী তো না, উযাইর রাহিমাহুল্লাহ আল্লাহর পুত্র। আমরা এভাবে বলবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পুত্র, বরং বলবো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, সাক্ষ্য দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক। দ্বিতীয় পরিচয় ওয়া রাসূলুহু, এবং তিনি তার রাসূল। আমরা নবীকে খালেক মনে করি না মাখলুক মনে করি? হ্যাঁ, সব মাখলুকের সেরা মাখলুক তিনি, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তার মর্যাদা সব মাখলুকের মধ্যে দামি বানিয়েছেন, এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু কোরআন কি মাখলুক? এই এক মাসালার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে মাসের পর মাস জুলুম সইতে হয়েছে। তার পিঠে প্রতিদিন 70 থেকে 80টা করে বেত্রাঘাত করা হতো। আল্লাহর বান্দার পিঠের গোশতগুলো পর্যন্ত কিমা হয়ে গিয়েছে শুধু এই মাসালার কারণে যে কোরআন কি মাখলুক নাকি মাখলুক না। আমাদের আকীদা হলো কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো কালাম গুণ। যেমন ইলম আল্লাহর একটা গুণ, সবকিছু দেখেন, দর্শন বাসার আল্লাহর একটা গুণ, সবকিছু শোনেন, আসসামউ আল্লাহর একটা গুণ, আল কুদরা সর্বময় ক্ষমতার মালিক তিনি আল্লাহর একটা গুণ, আল ইরাদা আল্লাহ ইচ্ছা করেন, যা ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহর একটা গুণ, আর তাকওয়িন আল্লাহ কোন শব্দের দ্বারা যা চান তা সৃষ্টি করেন আল্লাহর একটা গুণ, আল হায়াত আল্লাহ তাআলা চিরঞ্জীব এটা তার একটা গুণ। তো এরকম বহু গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহ কথা বলেন, আল্লাহ কালাম করেন। সে আল্লাহর বাণী, আল্লাহর কথার নামই কোরআন। কার বাণী এটা? কোরআন কি আল্লাহর কথা না নবীর কথা? নবীর মুখ দিয়ে উচ্চারিত হয়, কিন্তু কথাগুলো নবীর না, কথা কার? আল্লাহর। তা আল্লাহর সিফাত তো আল্লাহরই অংশ। নবী নিঃসন্দেহে তিনি সবার চাইতে দামি, তাই বলে কি আল্লাহর চাইতেও দামি? আল্লাহর জাতের চাইতে দামি? আল্লাহর সিফাতের চাইতে দামি? আরে জাত এবং সিফাত কোনো কিছুর সঙ্গেই তো তুলনা চলে না, কারণ আল্লাহ খালেক, তিনি মাখলুক। মাখলুককে মাখলুকের সঙ্গে তুলনা করা যায় যে অন্য নবী উত্তম না তিনি উত্তম, কে ইমামুল আম্বিয়া, কে সাইয়্যিদুর রাসূল, এই তুলনা করা যায়। মাখলুকে মাখলুকে দৃষ্টান্ত চলে, কিন্তু কোথায় খালেক আর কোথায় মাখলুক? তো যুক্তি দিয়ে ইসলাম চলবে নাকি? দেখতে হবে দলিল। আরে দলিল দেখো না, কোরআনকে আল্লাহ তাআলা কত জায়গায় নিজের কালাম বলে উল্লেখ করেছেন। এটা তো আল্লাহর কালাম, আল্লাহর গুণ, আল্লাহর সিফত। আল্লাহর সমান যেমন কেউ হতে পারে না, আল্লাহর সত্তার সমান যেমন কেউ হতে পারে না, আল্লাহর গুণের সমানও কেউ কোনোদিন হতে পারে না। তো যেটা বলছিলাম যে ইবলিস আল্লাহর সামনে যুক্তি ছুড়ে দিল আমি উত্তম, আদম হলো অধম। কেন? বড় সুন্দর যুক্তি, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে তুমি বানিয়েছো আগুন দিয়ে, তাকে বানিয়েছো মাটি দিয়ে। সৃষ্টির উপাদান নিয়ে অহংকার, বড় নিকৃষ্ট অহংকার। আজকালও আছে না দুনিয়ায় বর্ণবাদ নিয়ে বহু মায়ের পিঠ চলে। শ্বেতাঙ্গরা মনে করে, সাদা চামড়া যাদের, ওরা মনে করে আমরা শ্রেষ্ঠ, আর কালো চামড়া যাদের, ওদেরকে মনে করে ওরা নিকৃষ্ট। সোমালিয়া, মালি, আফ্রিকার বহু দেশে আমাদের হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে নির্মমভাবে শহীদ করা হয়। এটা নিয়ে দরদ দেখানোর কেউ নাই, কিন্তু ইউরোপের সেই সাদা চামড়ার একজনের গায়ে যদি একটা সুই ফোটে, এটা নিয়ে পুরো দুনিয়া ঠিকই গরম হয়ে যায়। আমার মা বোনদের ইজ্জতের কোনো দাম নাই, কারণ তাদের গায়ের রং সাদা না। পুরো উইঘুরকে বরবাদ করা হোক, পুরো আরাকানকে বরবাদ করা হোক, এটা নিয়ে দুঃখ দেখানোর কিছু নাই, কারণ তারা শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হলো পশ্চিমারা, শ্রেষ্ঠ হলো ইউরোপিয়ানরা, শ্রেষ্ঠ হলো মার্কিনীরা, কারণ তাদের টাকা আছে বেশি, তাদের গায়ের রংটা একটু ফর্সা। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইবলিস যা করেছিল, ইবলিসের সন্তানরা তা করবে, এটা স্বাভাবিক।
পরবর্তী প্রজন্ম পূর্ববর্তীদের অনুসরণ করবে, এটা বড় স্বাভাবিক। আমরা যেমন খুঁজব কাসেম রানতবির আদর্শ কি, শেখুল হিন্দের আদর্শ কি, শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানির আদর্শ কি, ফকিহুন নফস গঙ্গোহীর আদর্শ কি, ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরের আদর্শ কি, ওরা তো ঠিকই খুঁজবে আমাদের আকাবির ইবলিস আর শয়তানের আদর্শ। তা আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, সুতরাং আমি শ্রেষ্ঠ। আজকালও যেমন অনেকে গর্ব করে যে হুজুরদের চাইতে আমরা শ্রেষ্ঠ। কেন? কারণ হুজুররা বেশি ইংলিশ জানে না, আমরা জানি। হুজুররা এমন কোনো শিক্ষা গ্রহণ করে না যেটা দিয়ে বড় ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সরকারি চাকরি পাবে, দামি দামি পদে আসীন হতে পারবে। আমরা তো সেই সার্টিফিকেটগুলো পাই। আরে হুজুররা তো রাষ্ট্র চালায় না, আমরা চালাই, ক্ষমতার মসনদে আমরা বসি। সুতরাং বোঝা গেল আমরা শ্রেষ্ঠ। করে না এভাবে বিবেচনা? করে কি না? অথচ আরে হুজুর দূরের কথা, ওই মাদ্রাসায় আজকে যে তালিবুল ইলমটা ভর্তি হয়েছে একেবারেই ছোট, যে এখনো ভারী কোনো জিনিস বহন করার মতো যোগ্য হয় নাই, ওর সঙ্গেই তো বেটা তোদের দুনিয়ার সব মানুষের তুলনা চলে না। কারণ এর মর্যাদা কত বেশি তুই না বুঝতে পারিস, আসমানের ফেরেশতাও ঠিকই বোঝে। যদি না বুঝতো একে দেখলে ডানা গুটিয়ে নেয় কেন? রিদান লিতালিবিল ইলমি বিমা ইয়াসনা, এর প্রতি সন্তুষ্ট হয়ে একে ভালোবেসে। আর এই ছোট্ট একটা বাচ্চা যে মাত্র নুরানিতে ভর্তি হয়েছে, মক্তবে ভর্তি হয়েছে, হিফজে ভর্তি হয়েছে, তোমার চোখে তার 2 পয়সা দাম না থাকতে পারে, তুমি তাকে এতিম মিসকিন সমাজের বোঝা নিঃস্ব অসহায় মনে করতে পারো, কিন্তু আসমানের ফেরেশতাও জানে তার কি দাম, গর্তের পিঁপড়াও জানে তার কি দাম, সমুদ্রের মাছও জানে তার কি দাম। জল বা স্থলের এমন একটা প্রাণী নাই যে জানে না তার কি দাম। জানে না শুধু তারা যাদের অন্তরে আল্লাহ দিয়েছেন মোহর মেরে, জানে না ইবলিস, জানে না ইবলিসের প্রেতাত্মারা। নবী উত্তম না ওলি উত্তম? বলেন না। ওয়ারিসে নবী উত্তম না সাধারণ ওলি উত্তম? নবী যেমন উত্তম গায়রে নবীর তুলনায়, একইভাবে আলেম ওয়ারিসে নবী যারা, তারাও উত্তম বাকি দুনিয়ার সব ওলি মাশায়েখ আবেদ বুজুর্গদের উপর। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, ইবাদতকারীর উপর আলেমের মর্যাদা তেমন তোমাদের সাধারণ একজন মানুষের উপর আমি নবীর মর্যাদা যেমন। ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমার রাতে সব তারার তুলনায় আকাশের সেই চাঁদের সৌন্দর্যটা যেমন, তোমাদের সকল আবেদের উপর আলেমের মর্যাদা তেমন। তো যেটা বলছিলাম যে ইসলাম চলে দলিল দিয়ে, শুধু যুক্তি দিয়ে না, আবেগ দিয়ে না। এখন আবেদের কাছে আবেগ থাকতে পারে, যুক্তি থাকতে পারে, কিন্তু ইলম তো আছে আলেমের কাছে। এ কারণে আলেম যদি রাতের বেলা ঘুমিয়ে থাকে আর সাধারণ আবেদ সারা রাত ইবাদত করে কাটিয়ে দেয়, তারপর ওই আলেম বেশি সওয়াব পায়, কারণ সে উম্মতের রাহবারের দায়িত্ব পালন করে। নবী নাই, বনি ইসরাইলের ক্ষেত্রে আল্লাহর মূলনীতি ছিল কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন আখার, সর্বদা তাদের জাতির নেতৃত্ব দিত নবীরা। যখনই একজন নবীর ওয়াফাত হয়ে যেত, আরেকজন নবী এসে হাল ধরতো। আল্লাহ তাআলা কখনো নবী শূন্য তাদেরকে বানাতেন না। এই উম্মতের ক্ষেত্রে আমার নবী জানিয়ে গেলেন আল্লাহর আদর্শ কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হবে আলেম, যারা ইলমকে ধারণ করবে, তারা শুধু এক নবী না, সব নবীর ওয়ারিস হয়ে যাবে। নবীদের যে দায়িত্ব তাদেরও একই দায়িত্ব হবে। তারা থাকবে দাওয়াত ঠিক থাকবে, তারা থাকবে তাবলীগ ঠিক থাকবে, তারা থাকবে খানকা ঠিক থাকবে, তারা থাকবে জিহাদ ঠিক থাকবে, তারা থাকবে সিয়াসত ঠিক থাকবে, তারা থাকবে গোটা দুনিয়া ঠিক থাকবে। তারা থাকবে না দাওয়াতেও ফিতনা ঢুকবে, তারা থাকবে না তাবলীগেও ফিতনা ঢুকবে, তারা থাকবে না খানকাহেও বেদাত ঢুকবে, তারা থাকবে না জিহাদেও খারিজিয়াত ঢুকবে, তারা থাকবে না, গোটা দুনিয়া অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে। এ কারণে আল্লাহর নবী স্পষ্টভাবে জানিয়েছেন, এটা আমার নতুন কোনো বানোয়াট কথা না। নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, রাতারাতি আল্লাহ সবার সিনা থেকে ইলমকে উঠিয়ে নেবেন না।
কিন্তু কিয়ামত তো ততদিন আসবে না যতদিন ইলম থাকবে। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ এই শব্দের চর্চা থাকবে। কিভাবে থাকবে চর্চা? ইলমের আলোকে। ইলমের আলোকেই তো আমল হয়। ইলম না থাকলে আমল থাকবে কিভাবে? ততদিন আসমানও থাকবে, জমিনও থাকবে। আরে গর্তের পিঁপড়া নিজের কাজ বাদ দিয়ে এই তালিবুল ইলমের জন্য কেন দোয়া করে বোঝেন না? সমুদ্রের মাছ নিজের ব্যস্ততা বাদ দিয়ে এই ছোট বাচ্চাদের জন্য কেন দোয়া করে একবার ভাবেন না? আর ওর স্বার্থ জড়িত আছে বলেই তো সে দোয়া করে। তাকে তো আল্লাহ তাআলা দুনিয়া ঠিকাদারি দিয়ে পাঠান নাই, তাকে জমিনের খলিফাও ঘোষণা করেন নাই। তো আল্লাহ তাআলার জমিনে তালিবুল ইলম থাকলেই কি না থাকলেই কি, তারা তো মাথা ঘামানোর দরকার কি? আর দরকার হলো এজন্য যতদিন তারা থাকবে ততদিন কোরআন থাকবে, ইসলাম থাকবে, দিন থাকবে, শরিয়া থাকবে, ততদিন আসমান থাকবে, জমিন থাকবে। মহাপ্রলয় সংঘটিত হবে না। যেদিন তারা হারিয়ে যাবে, দিন হারিয়ে যাবে, গোটা দুনিয়াও মুহূর্তেই বরবাদ হয়ে যাবে। আজকাল তোমরা মনে করতে পারো মাদ্রাসার ছাত্র সমাজের বোঝা, কিন্তু বিশ্বাস করো যদি আয়াত আর হাদিসের উপর ন্যূনতম ঈমান থাকতো তোমরা স্বীকার করতে বাধ্য হতে তোমাদের মুখে আজও কিছু দানা পানি পড়ে। এত জুলুম করার পরও জমিনে তোমরা যে এখনো শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারছো, এটা একমাত্র এই বান্দাদেরই বরকত। ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহর কিছু বান্দা শেষ রাতে উঠে যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সারা দিন তেলাওয়াত করে, ইবাদতে থাকে, আল্লাহর নবীর হাদিসের চর্চা করে, ইলমের চর্চা করে, এদের বরকতে আল্লাহ গণ আযাবকে ফিরিয়ে রাখেন। যেদিন এরা থাকবে না সবই আল্লাহ বরবাদ করে দিবেন। তো ইসলাম যুক্তি দিয়ে চলবে না দলিল দিয়ে চলবে? তা আল্লাহ এখানে পথ আলাদা করলেন। দেখ আলিফ লাম মিম, তুই বুঝতে পারছিস না আসলে আমি কি বলেছি। এটা তোর ফেভারে না তোর বিপক্ষে? একতে কি তোকে ধমকি দেওয়া হলো না সুসংবাদ শোনানো হলো? কিছুই বুঝিসনি তুই। এটা কি ঈমান না আমল? এটা কি মুআমালা না মুআশারা? এটা কি আদব না আখলাক? কোন রিলেটেড আয়াত? কিছুই বুঝলি না। তারপরও বললি আল্লাহ যেহেতু দিয়েছেন সুতরাং আমি মানি। আলিফ মানে কি স্পষ্ট বুঝতে পারছি না, লাম মানে কি সুনিশ্চিত অর্থ করতে পারছি না, মিম মানে কি অকাট্য ব্যাখ্যা দাঁড় করাতে পারছি না। তো কি হয়েছে? আল্লাহ বলেছেন আমার মানা লাগবেই লাগবে। এটা আমার পক্ষে গেলেও মানি, বিপক্ষে গেলেও মানি। যদি এতে আল্লাহ আকীদার কথা বলেন তাও মানি, যদি আমলের কথা বলেন তাও মানি। বান্দা সঁপে দিচ্ছে নিজেকে আল্লাহর সামনে। বাংলায় যেটাকে বলে সঁপে দেওয়া, আরবিতে সেটাকেই বলে ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ। কার সামনে? তার মানে সঁপে দিচ্ছেন নিজেকে আল্লাহর সামনে। আল্লাহ যা বলেছেন তাই করবেন, সেভাবে করবেন। পছন্দ হলেও করবেন, অপছন্দ হলেও করবেন। আপনি বলতে পারেন আল্লাহর কথা আবার বান্দার অপছন্দ হয় কিভাবে? আরে যদি নাই হয় আল্লাহ বলেন কিভাবে? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আরে তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। পছন্দনীয় না, অপছন্দনীয়। বললেন কে? কত বেশি অপছন্দনীয় এক কুরহুন শব্দ নিয়ে চিন্তা করলেই পাবেন কত বেশি কষ্টের, কত বেশি খারাপ লাগে বান্দার জিহাদের কথা শুনলে। আল্লাহর আয়াতেই পাবেন কুরহুন শব্দটা নিয়ে চিন্তা করেন আল্লাহ কোথায় কোথায় এই শব্দ ব্যবহার করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। একজন মা সন্তানকে যে গর্ভে ধারণ করে তার যে কষ্ট হয়, এই কষ্টের নাম হলো কুরহুন। একজন মা সন্তান জন্ম দিলে, সিজারে না, স্বাভাবিক পন্থায় সন্তান জন্ম দিলে তার যে কষ্ট হয়, সেই কষ্টের নাম হলো কুরহুন। আল্লাহ বলেন এই যে এতটা কষ্ট হয় মায়ের সন্তান ধারণ করতে, সন্তান প্রসব করতে, আমার বহু বান্দা এমন আছে তাদের এতটাই কষ্ট হয় জিহাদ শব্দ শুনবে। তো অপছন্দ হয়েছে বলে তো কি হয়েছে? আল্লাহ বদরের ব্যাপারে বলেন কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন। অনেকের অবস্থা দেখে মনে হচ্ছিল ওদেরকে বুঝি মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওরা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে। কিন্তু তাতে কি হয়েছে? ময়দান থেকে তো আর ভাগে নাই। দিল নিজের হাতে না, দিলের মধ্যে কখনো অজান্তে কিছু ভয়, কিছু শঙ্কা চলে আসতেই পারে, কিন্তু আল্লাহর সামনে যে নিজেকে সঁপে দিয়েছে সে কখনোই পিছপা হতে জানে না।
তো যেটা বলছিলাম যে আলিফ লাম মিম দিয়ে ইবলিসের সঙ্গে আমাদের পার্থক্য হয়ে গেল। ইবলিসের পথ আলাদা, সে আকলকে বানিয়েছে মানদণ্ড, যেটা বুঝে ধরবে সেটা মানবো। আপনি বলবেন রাজনীতি করো, ইসলামের আলোকে করো, সে বলবে ইসলাম 1450 বছর আগের ধর্ম, আমরা আছে আধুনিক যুগে। এই যুগে এই গণতন্ত্র, সমাজতন্ত্র আর রাজতন্ত্র, এই দুনিয়ার তন্ত্রমন্ত্র বাদ দিয়ে সহি ইসলামী তরিকায় রাজনীতি চালালে কিভাবে উন্নয়ন করা সম্ভব? নবী তো আর আধুনিক বিশ্ব দেখে যায় নাই, শিল্পোন্নয়নের যুগ নবী দেখে যায় নাই, কিভাবে সম্ভব বলে না? অর্থনীতি, এই ক্যাপিটালিজম, এই পুঁজিবাদের অর্থনীতি আর সাম্যবাদের অর্থনীতি বাদ দিয়ে দুনিয়ায় কিভাবে উন্নয়ন করা সম্ভব? কিভাবে আমরা ব্যাংক চালাবো, কিভাবে শেয়ার বাজার চালাবো? নবীর যুগে তো ছিলই না এগুলো। এগুলোর সমাধান আমরা কিভাবে পাবো? আরে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থাও আমরা ইসলামের আলোকে কিভাবে সাজাবো? যুগ নতুন, অপরাধেরও কত ধরন বের হয়েছে। এগুলোর সমাধান আমরা যদি ওই মধ্যযুগীয় পন্থায় করি, দুনিয়ার কাফেররা বলবে দেখেছো কত বর্বর, মধ্যযুগীয় বর্বরতা ইম্পোর্ট করছে। এ কারণেই তো আমরা একটু অধিক সাধু সাজার চেষ্টা করি, বলে না এরকম? বলে। এটা হলো ইবলিসের পন্থা, যে যেটা আমার যুক্তিতে ধরবে সেটা মানবো, যেটা ধরবে না সেটা মানবো না। যদিও ইসলামের একটা বিধান অযৌক্তিক না, ইসলামের কোনো বিধান অযৌক্তিক। তীর ভান্ডার যদি হয় সীমিত, ভালো জিনিস সেখানে ধরবে না, এটাই স্বাভাবিক। যারা ভেজাল দুধ খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে, অনেক সময় খাঁটি দুধ পেলে পেট সয় না, ডাইরেক্ট হয়ে যায়। এটা কি দুধের দোষ না ওর পেটের দোষ? ইসলামে অযৌক্তিক বলতে কিচ্ছু নাই, প্রতিটা বিধান যৌক্তিক। এর চাইতে বেশি যৌক্তিক কোনো কিছু হতেই পারে না। কিন্তু এখন যার পেট ভেজালে অভ্যস্ত হয়ে গিয়েছে, তার তো সয় না। এটা ইসলামের দোষ না, এটা ওর পেটের দোষ। ইসলাম, আপনারাও যেহেতু বলেন, নাস্তিকরাও বলে, দুনিয়া সবাই মানে ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? বলেন না। শান্তির ধর্ম যদি হয়, কোথাও ইসলাম কায়েম হবে কিন্তু সেখানে শান্তি কায়েম হবে না, এটা কিভাবে সম্ভব আমারে বলেন? হয়তো মানতে হবে ইসলাম শান্তির ধর্ম না। আর যদি মানেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কায়েম হওয়ার পর শান্তি আসবে না, এটা চিন্তা করাও তো সম্ভব না। ব্যক্তি জীবনে ইসলাম ঢুকলে ব্যক্তি জীবন শান্তির জীবন হয়ে যায়। মাদকের জীবন শান্তির জীবন না, ধর্ষণের জীবন শান্তির জীবন না, দুর্নীতির জীবন শান্তির জীবন না, ইসলামী জীবন শান্তির জীবন। পরিবারে ইসলাম ঢুকলে পরিবার শান্তির পরিবার হয়ে যায়, সমাজে ইসলাম ঢুকলে শান্তির সমাজ হয়ে যায়, থানায় ইসলাম ঢুকলে শান্তির থানা হয়ে যায়, আদালতে ইসলাম ঢুকলে শান্তির আদালত হয়ে যায়, রাষ্ট্রে ইসলাম ঢুকলে শান্তির রাষ্ট্র হয়ে যায়। দুনিয়ার যেখানে যেখানে ইসলাম ঢোকে শান্তি নিয়েই ঢোকে, যেখান থেকে বিদায় করা হয় সেখান থেকে শান্তিও বিদায় হয়ে যায়। বাকি একটা প্রশ্ন যৌক্তিকভাবে আপনি আমাকে করতে পারেন যে হুজুর বুঝলাম ইসলাম মানবো, সব ক্ষেত্রে ফলো করব, আমরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ বাদ দিয়ে আমার বিবেক কি বলল, যুক্তি কি বলল, নফস কি বলল, এটা বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূল কি বললেন সেটাই দেখব। আপনার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু ওলামা সম্মেলনে বসে যেহেতু বক্তব্যটা দিচ্ছেন, একটা যৌক্তিক প্রশ্ন তো আমার থেকেই যায় যে দেখেন কোরআনের আয়াত মাত্র 6000, হায় রে বাঙালি, 6000 যারা কোন 666 বাসায় যায় গইনা শুরু করে, মাশাআল্লাহ 6236, 6666 যারা বলেন, 114টা সূরা, বেশি না। প্রতিটা সূরা শুরুতে লেখা আছে মোট আয়াত সংখ্যা কত। সূরাতুল ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরাতুল বাকারা আয়াত সংখ্যা 286। বাসায় যাবেন, ক্যালকুলেটর নিয়ে বসবেন, প্রতিটা সংখ্যা বসাবেন, 114টা প্লাস মিলাবেন, তারপর ফলাফল কত বের হয় আমাকে দেখাবেন। কিয়ামতের আগে যদি 6666 মিলাতে পারেন, বয়ান করেই বাদ দিয়ে সম্ভব মিলানো। নতুন করে আয়াত তো বানাতে পারবেন না, আর না বানালে মিলাতেও পারবেন না। লোকমুখে কত কিছুই চলে, লোকে কি বললো তা দেখে আমরা করব কি? নিজের চোখ দিয়ে নিজেই প্রমাণ করে নেন। তো 6236 আয়াত, আর হাদিস সংখ্যা কত? আপনি বলতে পারেন লাখ লাখ, কিন্তু হাদিসের ক্ষেত্রে একটা বাস্তবতা মাথায় রাখবেন। এক হলো হাদিসের মূল বক্তব্য, আর এক হলো তার সূত্র বা সনদ। অর্থাৎ
কে বর্ণনা করেছেন, তিনি কার থেকে শুনেছেন, তিনি কার থেকে শুনেছেন, তিনি কার থেকে শুনেছেন। ইমাম বুখারী তিনি তো নবীকে দেখেন নাই, তিনি তার উস্তাদ থেকে শুনেছেন, তিনি তার উস্তাদ, তিনি তার উস্তাদ, এভাবে হয়ে হয়ে নবী পর্যন্ত। কখনো এমন হয় হাদিস একটা, মূল বক্তব্য একটা, কিন্তু সনদ আছে 70টা। যেমন মুজার উপর মাসেহ করার যে হাদিসটা 70 সনদে বর্ণিত আছে, কিন্তু মূল বক্তব্য কয়টা? মূল বক্তব্য কয়টা? একটা। এখন কেউ যদি সনদ দেখে দেখে গণনা করে, সে বলবে হাদিস হয়েছে 70টা। যেমন অমুক ইমাম 1 লক্ষ হাদিসের হাফেজ, এর মানে এটা না যে মূল বক্তব্য 1 লক্ষ, বরং এক হাদিসই তিনি জানেন 100 সনদে, আর একটা জানেন 50 সনদে, ওই হাদিস 2টা হয়ে গেছে 150টা। তো এখন মূল বক্তব্যগুলো মিলালে হাদিস সংখ্যা কত? ইমামগণের বিভিন্ন মত পাওয়া যায়। আমার নজরে এসেছে সর্বোচ্চ যে মতটা পাবেন সেটা হলো 50,000। কেউ কমও বলেছেন, কিন্তু সর্বোচ্চ মত কি পাওয়া যায়? 50,000। সনদ বলছি না আমি, মূল বক্তব্যগুলো, নাস, মূল মাতন 50,000। আচ্ছা ধরেন এটাই মানলাম, কম বা বেশি হলো তাতে আমাদের আলোচনায় ফরক পড়বে না। তো 50,000 হাদিস আর 6,236 আয়াত, সব মিলিয়ে 60,000 তো হয়নি, হয়েছে নাকি? আপনি আমাকে বলতে পারেন হুজুর 60,000 নসের মধ্যে, নস মানি কোরআন এবং হাদিসের বক্তব্য, 60,000 নসের মধ্যে সর্বোচ্চ 60,000 মাসালা সমাধান পাবো। আচ্ছা প্রতিটায় 2টা করে ধরলাম, 1,20,000 সমাধান পাবো। আচ্ছা 3টা করে ধরলাম, 1,80,000 সমাধান পাবো। দুনিয়া নবী থেকে আজকে পর্যন্ত বয়স হয়েছে 1,500 বছর। সমস্যা কি হুজুর 1,80,000 আর 2,40,000? সমস্যা তো কোটি কোটি। সমস্যা সমাধান পাবো কিভাবে? আমার একটা আয়াত হুজুর দেখান যেখানে বিমানের নাম আছে, একটা আয়াত দেখান যেখানে ব্যাংকিং এর নাম আছে, শেয়ার বাজারের নাম আছে, পুঁজিবাদের নাম আছে, একটা আয়াত দেখান। এখন স্বাভাবিক আপনি ভাববেন, ওহ কত শক্তিশালী যুক্তি দেখাচ্ছি, হুজুর কি আর পারবে দেখাতে? আমি জিতে গেছি। সুতরাং কোরআন মানবো মানে কি? আমি নামাজ পড়বো কোরআন অনুসারে, আমি রোজা রাখবো কোরআন অনুসারে, কোরবানি করবো কোরআন অনুসারে, বাকি সব করবো নিজের নফস অনুসারে। আজকাল এভাবেই করে না? করে। তো এই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে দুনিয়ার মধ্যে কত জিনিস, মাটির উপরে কত জিনিস, মাটির নিচেও কত জিনিস। অনেক সময় মাটির উপরের জিনিসের চাইতে মাটির নিচের জিনিসের দাম বেশি। মাটির উপরে আছে ধান, মাটির উপরে আছে গন্ধম, মাটির উপরে আছে পেঁপে, মাটির নিচে আছে স্বর্ণ, মাটির নিচে আছে দামি দামি মূল্যবান উপাদান। এক সৌদির স্বর্ণ কি দেখেন না? পেট্রোল। এক পেট্রোল বেচে দুনিয়া সেরা হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কুয়েতি দিনারের দাম সবচাইতে বেশি। দেশ ছোট একটুখানে, নাগরিকও অল্প কয়টা। ওই আপনাদের পুরো ব্রাহ্মণবাড়িয়ার যে নাগরিক আছে, ওর পুরো দেশ মিলিয়ে আর অর্ধেক নাগরিকত্ব নাই। ছোট্ট একটা দেশ, কিন্তু ওর মুদ্রা যেটা দিনার, এটার দাম বাংলাদেশ তো পরের কথা, ডলারের চাইতেও কত বেশি। $3 খরচ করা লাগে ওর একটা দিনার কিনতে। তো এত মজবুত হলো কেমনে? দাম এত বাড়লো কিভাবে? কারণ একটাই, কারণ পেট্রোলের কারণে ওদের অর্থনীতি বড় সমৃদ্ধ। যতদিন পেট্রোল আবিষ্কার হয় নাই বা এভাবে খননের পন্থা ওদের সামনে আসে নাই, ততদিন ওরা গরিবই ছিল। যখন পেট্রোল পেয়ে গেছে, এখন পায়ের উপর পা তুলেই শুধু খাচ্ছে। তো মাটির উপরেও দামি জিনিস থাকে, মাটির নিচেও থাকে। বেশিরভাগ সময় দেখা যায় উপরের দামি জিনিসের চাইতে নিচেরটার দাম বহুগুণ বেশি। আপনাকে 1 ভরি স্বর্ণ কিনতে কত কেজি আপেল ব্যয় করা লাগবে চিন্তা করেন। আপেল হয় উপরে আর স্বর্ণ হয় নিচে। এখন 1 কেজি স্বর্ণ, 1 কেজি বলিনি, 1 ভরি স্বর্ণরে রাখেন এক পাশে, কয় মন আপেল লাগবে চিন্তা করেন আপনি। তো কোনো জিনিস ভিতরে থাকলেই কম দামি হয়ে যায়, বিষয়টা এমন না। হ্যাঁ, যখন উঠাবে দেখতে ময়লা মনে হতে পারে, প্রথমে ময়লা দেখা যাবে না, ময়লা মনে হতে পারে, কিন্তু এটাকে যখন পরিশুদ্ধ করা হবে তখন সেটা থেকে এমন ঝিলিক মারতে থাকবে, যেই ঝিলিক উপরের মূলায় বেগুনে কোনো কিছুতেই খুঁজে পাবেন না আপনি। তো এখন কোরআন এবং হাদিসের বাহ্যিক বক্তব্যগুলো সব মিলিয়ে 60,000ও না। উপরে উপরে যে বক্তব্যগুলো আছে, মাটির উপরে, আয়াতের উপরে, হাদিসের উপরে, এটাকে মিলালে সংখ্যায় খুব বেশি বাড়বে না, ঠিক আছে। কিন্তু দামই তো শুধু উপরেরটা হয় না, ভিতরেরটার দাম অনেক সময় এর চাইতেও বেশি হয়। আরে আলিফ লাম মিম, উপরে কি আছে? উপরে যা আছে বোঝাই তো যায় না। ধারণা করে কেউ কেউ বলতে চায় আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ, নাযালা হাযাল
কুরআনু মিনাল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এগুলো তো ধারণার জায়গায়, আর আকীদার জায়গায় ধারণা দিয়ে কখনো সুনিশ্চিত বিষয় প্রমাণিত হয় না। আলিফ লাম মিম, উপরে কি আছে কিন্তু ভেতরে সব আছে। ভেতরে হেদায়েত আছে, ভেতরে নূর আছে, ভেতরে রহমত আছে, ভেতরে বরকত আছে, ভিতরে প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আছে। বোঝা তো সম্ভবই না, অনুবাদ দেখেও না, তাও প্রতিটা অক্ষরে সর্বনিম্ন 10, সর্বোচ্চ না। কারণ এই 10 যদি রমজানে পড়েন সব আরো বেড়ে যাবে, নামাজে পড়েন আরো বেড়ে যাবে, হারামাইন শরীফাইনে গিয়ে পড়েন আরো বেড়ে যাবে, কিন্তু 10-এর নিচে কোনোদিন নামবে না। তো এখন উপরে আছে অনেক, নিচে আছে অনেক, উপরের চাইতে নিচে আছে অনেক বেশি। যদি বেশি নাই থাকে, আল্লাহ কেমনে বললেন তিবিয়ানাল লিকুল্লি শাই, বান্দা তোরে এমন একটা কিতাব দিয়েছি, ভাবিস না দুনিয়ার এমন কোন সমস্যা দেখা দিতে পারে যার সমাধান এই কোরআনে নাই। আপনি বলবেন হুজুর আমরা তো আধুনিক যুগের মানুষ, 2022-এর মানুষ, আর কোরআন 1450 বছর আগের, আধুনিক সমস্যার সমাধান পাবো কিভাবে? এই আয়াত আপনাকে বলবে আরে বেটা তুই তো আধুনিক, আর কোরআন হচ্ছে সর্বাধুনিক। আমরা হলাম আধুনিক আর কোরআন হলো সর্বাধুনিক। আরে মাত্র তো 2022, 4022ও যদি আল্লাহ দুনিয়ায় ঘটান, সেই 4022-এ এসেও এমন একটা সমস্যা কেউ দেখাতে পারবে না যার সমাধান কোরআনে পাবে না। কিন্তু কোথায় খুঁজতে হবে? খালি উপরে খুঁজলে হবে না, উপরেই খুঁজলেই যদি চলতো, আরে কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে 1000 খণ্ড কেন লেগে গেল? একটা ফতোয়ার কিতাব দেখেন না, এক আলমারি লেগে যায় অনেক সময়, কি বিশাল সাইজ। এক আল মাউসুআল ফিকহিয়াল কুয়েতিয়া দিয়া সাজান আপনার লাইব্রেরির তাক, কি পরিমাণ জায়গা লাগবে। অথচ কোরআন দিয়ে এত পরিমাণ জায়গা ভরতে কতগুলো কপি, কতগুলো মুসহাফ আপনাকে রাখতে হবে। তো এই মাসালাগুলো কি পেট থেকে আবিষ্কার করেছে নাকি? পেট থেকে কেউ বের করলে ওইটার 2 পয়সা দামও নাই। কত ইমাম এলো আর গেল, মানুষ কেন 4 জনকে মনে রাখলো, বাকিরা কোথায় হারিয়ে গেল? অনেকে হারিয়েছে সংরক্ষণ হয় নাই বলে, বেশিরভাগ হারিয়েছে তাদের কথাগুলো দলিলের বিচারে টিকে নাই বলে। আমরা কি ব্যক্তি পূজা করি না দলিলের অনুসরণ করি? ব্যক্তি কি বললো দেখার বিষয় না, অনেক বড় ব্যক্তিও যদি ভুল বলে সেটাকে আমরা মানি না, অনেক ছোট ব্যক্তিও যদি সহি বলে সেটাকে আমরা হাসি মুখে মেনে নিই। আমাদেরকে অনেকে তো এগুলো দিয়ে চাপানোর চেষ্টা করে, কি রে মিলাদ কিয়াম করবি না কেন? ওই যে হাজী সাহেব দলিল দেয় না অনেকে, তোমাদের সাইয়্যিদুত তাইফা করতে পারলে তোমরা পারবা না কেন? তো ওরা কি আমাদেরকে কোরআন সুন্নাহর আনুগত্য থেকে বের করে ব্যক্তি পূজায় লাগাতে চায় নাকি? আল্লাহ এবং তার রাসূল কষ্টি পাথর দিলেন কিসের জন্য? আমরা ইলম শিখেছি কিসের জন্য? শিখেছি তো এজন্যই প্রত্যেককে মাপবো আমরা কোরআন সুন্নাহর আলোকে। কোন সাহাবীর কোন আমলও যদি ব্যক্তিগত হয়, দলিলের বিচারে যেটা মজবুত বলে প্রমাণিত হয় না, সেটাও তো আমরা অনুসরণ করি না। সর্বদা আমরা দেখি দলিলের সঙ্গে কারটা মিলল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বললেন তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। তাহলে অন্যদেরকে অনুসরণ করি কেন? আরে করি এ কারণে যার জীবন নবীর জীবনের সঙ্গে হুবহু মিলে গেল, সে নবীর প্রতিচ্ছবি হয়ে গেল, তাকে অনুসরণ করলে এটা তো নবীর আদর্শের অনুসরণ করাই হলো, নতুন কোনো কিছু হলো না। তো যেটা বলছিলাম, উপরে আছে অনেক, ভেতরে আছে এর চাইতে বেশি। উপরে যা আছে ভেতরে আছে এর চাইতেও দামি। কিন্তু দেখবেন কিভাবে? চশমা লাগালেও দেখতে পাবেন না, অনুবীক্ষণ যন্ত্র লাগালেও দেখতে পাবেন না। কারণ মাটির নিচে কোথায় স্বর্ণ আছে, কোথায় পেট্রোল আছে, কোথায় গ্যাস আছে, এটা আমি আপনি ধরতে পারবো না, বিশেষজ্ঞ লাগবে না? আমি যদি বলি আমি স্বপ্নে দেখেছি এই স্টেজের নিচে অনেক দামি স্বর্ণ আছে, কি খোঁড়া শুরু করবেন নাকি? অনেকে তো স্বপ্ন দেখে দেখে কবর আবিষ্কার করে, আরো কত কিছু করে। তো এখন আমি বললাম স্বপ্নে দেখেছি এর নিচে গ্যাস আছে, সরকার করো কি, এখানে জলদি মেশিন বসাও। ওই আমার এক ফতোয়া শুনলেই বসাবে মেশিন নাকি? বলবে হুজুর নিজের কাম নিয়ে থাকেন, এগুলোর জন্য বিশেষজ্ঞ লাগে, বিশেষ অজ্ঞ হলে চয় না। বিশেষ অজ্ঞ যদি কথা বলে ওই কথার দাম নাই, হওয়া লাগে বিশেষজ্ঞ। আপনি তো সজ্ঞ না, আপনি হলেন অজ্ঞ, সুতরাং আপনার কথার এখানে 2 পয়সা দাম নাই। তো এখন দুনিয়ার সমস্যা এতগুলো, সমাধান এক কিতাবে। উপরে তো আছে অল্প কিছু, বাকি আছে ভিতরে। এখন ভিতরে কি আছে? এটা কি বিশেষ
অজ্ঞ বললে হবে না বিশেষজ্ঞকে বলতে হবে? বলেন না। বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ কারা? এক বিশেষজ্ঞের নাম আবু হানিফা, এক বিশেষজ্ঞের নাম মালিক, এক বিশেষজ্ঞের নাম শাফিঈ, এক বিশেষজ্ঞের নাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া। এরা হলেন বিশেষজ্ঞ। আর আমরা যেহেতু বিশেষজ্ঞ, এই কারণে বিশেষজ্ঞদের অনুসরণ করি। আপনি আমাকে বলেন, আরে কোরআন সুন্নাহর অনুসরণ কর, আবু হানিফার পূজা করস কেন? আমরা বলবো, আরে না রে পাগলা, যেগুলো স্পষ্ট আছে, অকাট্য আছে, ওইখানে আবু হানিফা শাফিঈ বলতে কোনো কথা নাই, ওইখানে কোনো ব্যক্তিকে অনুসরণ করা জায়েজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আবু হানিফা বলেছেন বলে পড়েছি, না বললে পড়তাম না। বিষয়টা এমন না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এক ইমাম বলবে হ্যাঁ 5 ওয়াক্তই ফরজ, আরেক ইমাম বলবে না 6 ওয়াক্ত ফরজ, আরেক ইমাম বলবে না দুইটার কোনোটাই সহি না, 4 ওয়াক্ত ফরজ। এমন বলদ দুনিয়াতে কেউ আসে নাই, এবং আসলে তারে মানুষ তারে পাবনায় নিয়ে ভর্তি করবে, ইমাম মানা তো দূরের কথা। তো অনুসরণ করে কোন ক্ষেত্রে? আরে করে ইজতিহাদি বিষয়ে, গবেষণা লব্ধ বিষয়ে, যেটা গবেষণা করে বের করতে হয়, উপরে থাকে না, ভেতর থেকে বের করতে হয়। এখন যেটা উপরে নাই ভিতরে আছে, কিন্তু লাগবে, না হলে আমি আধুনিক সমস্যা সমাধান করতে পারবো না। এখন আমি করব কি? নিজেও বিশেষজ্ঞ না, এখন আমি করবটা কি? এক সূরত হলো তাহলে ইসলাম ফলো করার দরকার নাই, আর এক সূরত হলো বিশেষজ্ঞ কি বললো সেটা আমি দেখব। আমি যদি নিজেই বিশেষজ্ঞ হই, আবার আবু হানিফাও লাগবে না, শাফিও লাগবে না। মুস্তাহিদের জন্য কারো তাকলিদ করা লাগে না, নাকি? আপনি তো এই প্রশ্ন করতে পারবেন না, আবু হানিফারে আপনি ইমাম মানেন, আবু হানিফা কার ইমাম মানছিল? বলে না অনেকে, আপনারা ইমাম মানেন ইমাম আবু হানিফাকে, তিনি ইমাম মেনেছিলেন কাকে? এই প্রশ্ন হলো কেমন জানেন? আপনারা প্রধানমন্ত্রী মানেন শেখ হাসিনাকে, তিনি প্রধানমন্ত্রী মানেন কাকে? হাস্যকর হয়ে গেল না? আপনি বলবেন, আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, আপনি জামাতের সঙ্গে নামাজ পড়েন কিনা? বলবেন হ্যাঁ পড়ি তো। আচ্ছা, জামাতের সঙ্গে নামাজ পড়া কারে বলে? জামাতের সঙ্গে নামাজ পড়া মানে হলো একজন ইমামের পেছনে সবাই তাকে ইক্তেদা করে একসঙ্গে নামাজ আদায় করা, এটাকেই বলে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। এখন আমি বলবো, তাহলে ইমাম সাহেব তো জামাতের সঙ্গে নামাজ আদায় করেন না, বেজামাতি তিনি, আর বাজামাতি আপনি। বলবেন কিভাবে? আরে আপনি না তার ইমাম মাইনা পেছনে একসঙ্গে দাঁড়াইছেন বলে জামাত হলো, তিনি আবার কার ইমাম মানলেন? আমারে কোন দেহি? আপনি নবীর নামে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এখন নবী কার নামে কালেমা পড়বেন বলেন না? তা হাস্যকর প্রশ্ন না? আরে আমি আবু হানিফাকে অনুসরণ করি কি জন্য জানেন? করি এজন্য যে আমি এই ক্ষেত্রে বিশেষ অজ্ঞ, আর তিনি ছিলেন বিশেষজ্ঞ। এখন নিত্য নতুন সমস্যাগুলো যেটার সুস্পষ্ট বিবরণ কোরআনে এবং হাদিসের মূল বক্তব্যে নাই, সেখানে আমি করব কি? এখন নিজের নফসের অনুসরণ তো করতে পারি না, ইবলিসেরটাও করতে পারি না, আল্লাহ নিষেধ করেছেন। তো আমি দেখব গবেষক কি বলেন, সেটা দেখেছি। এটার নামই তো তাকলিদ। তাকলিদ বলে কাকে? তাকলিদ মানে হলো অনুসরণ। এটাই হলো তাকলিদের মূল অর্থ, যে আপনি গবেষণালব্ধ বিষয়ে, যেই বিষয়ে নিজে মূলনীতি জানেন না, অথবা মূলনীতি জানলেও কিভাবে বিধান উদ্ঘাটন করে বের করতে হয় এটা আপনি পারেন না, তো সেই ক্ষেত্রে যারা পারে তাদেরকে অনুসরণ করতে হবে। দলিল খুলেন কোরআন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি নিজেদের ইলম না থাকে, যাদের কোরআনের ইলম আছে তাদেরকে জিজ্ঞেস করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আর ঈমানদাররা, তোমাদেরকে বলছি আমি আল্লাহ, শোনো, আল্লাহর আনুগত্য করো। কিভাবে করবা? আল্লাহর দেখো নাই, আল্লাহর কথা কান দিয়ে শোনো নাই, কিভাবে করবা বলে দিলাম, রাসূলেরটা করো। আরে রাসূলটাও তো দেখি নাই, রাসূল চলে গেছেন অনেক আগে, রাসূলেরটা কিভাবে করব? তো উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলামা আর উমারা যারা, তাদের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করলে যেমন আল্লাহর আনুগত্য হয়, হকপন্থী আলেমের আনুগত্য করলে সেটা রাসূলের আনুগত্য হয়। কারণ সে তোমাকে যে পথ দেখাবে সেটা রাসূলেরই পথ। আর যদি রাসূলের পথ না দেখিয়ে অন্য পথ দেখায়, তারে আর হকপন্থী বলে না, বাতিলপন্থী বলে। যদি সে হকপন্থী হয়, তোমাকে নিজের পথ দেখাবে না, রাসূলেরটাই দেখাবে। আপনি যখন আমাকে ফতোয়া জিজ্ঞেস করেন, এটা বলেন না যে হুজুর এই মাসালায় আপনার ব্যক্তিগত মত কি, আমার নফসের মত জানার জন্য আপনি আসেন নাই, আপনি এসেছেন হুজুর এই মাসালায় আল্লাহর মত কি, রাসূলের মত কি। আমি যেহেতু কোরআন পড়তে জানি না, আমি যেহেতু রেফারেন্স ঘেটে বের করতে পারি না, আপনারা ইলমে আস্থা আছে, তাই আপনি বলে দেন, আমি ফলো করব। তা বলছি আমি, কিন্তু কথা আমার না, কথা আল্লাহর। আসল মুফতি বান্দা হয় না, আসল মুফতি কে? ইস্তাফতুনা কুল
আল্লাহু ইফতিকুম, তারা তোমাকে ফতোয়া জিজ্ঞেস করবে, হে নবী তুমি বলে দাও ফতোয়া দিচ্ছেন আল্লাহ। মুফতিকে বলা হয় মুওয়াক্কিউন আন রাব্বিল আলামিন। ইমাম ইবনুল কাইয়িমের কিতাবই আছে, ফতোয়া বিভাগে অনেকে পড়ে ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। মুওয়াক্কি মানে স্বাক্ষরকারী। মুফতি যে সাইনটা দেয়, দস্তখতটা করে, নিজের পক্ষ থেকে করে না, রব্বুল আলামিনের পক্ষ থেকে করে। যে ফতোয়াটা লেখে, লেখার শেষে স্বাক্ষর দেয়, এটা দিয়ে সে বোঝায় এই রায়টা আমার রায় না, আল্লাহ এবং তার রাসূলের রায়। তাকলিদ কে খারাপ জিনিস না ভালো জিনিস? কার জন্য তাকলিদ? মুস্তাহিদের জন্য তো আর তাকলিদ না, আবু হানিফার জন্য না, শাফিঈর জন্য না, ইমাম বুখারীর জন্য না, যারা মুস্তাহিদ ছিলেন তাদের জন্য তো আর না। শাহ ওলিউল্লাহ দেহলভী, আব্দুল হাই লখনৌয়ের মতো লোকেরাও যদি তাকলিদ করেন, আবু ইউসুফ মুহাম্মদ যদি তাকলিদ করেন, সেটা তাদের ইচ্ছা হয়েছে করেছেন, কিন্তু বাধ্য ছিলেন না। কারণ যে নিজেই মুস্তাহিদ সে আরেক মুস্তাহিদকে মানতে বাধ্য না। যে নিজেই ডাক্তার সে আরেক ডাক্তারের পরামর্শ নিতে কেন বাধ্য হবে? যে নিজেই ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে কেন বাধ্য হবে? কিন্তু যে নিজে সাধারণ তাকে তো কারো না কারো দ্বারস্থ হতেই হবে। কারণ ভেতরেরটা বের করব, পেট্রোল বের করব, স্বর্ণ বের করব, ওই আরাকানের পাহাড়ের নিচে অনেক দামি মূল্যবান সম্পদ আছে, বের করতে হবে। লাগবে কারে? এখন খোঁজে চীনরে, চীনেরও নজর এদিকে যে এটা আমার অধীনে রাখতে হবে। তাহলে আমি এই মাটিটাকে মুসলমান থেকে বিদায় করি, নিজের ফেভারের লোক দিয়ে আবাদ করি, তাহলে দামি জিনিসগুলোও তুলতে পারবো, আর একটা নৌবন্দর বানাতে পারবো। অনেক ঘুরে ঘুরে আমার দেশে মাল ঢুকাতে হয়, বের করতে হয়। এখানে একটা নৌবন্দর বানালে, একটা সড়ক টেনে দিলেই খুব অল্প খরচেই আমরা জিনিসগুলো ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো। এ কারণে মুসলমান বিদায় কর, নিজেদের ফেভারের লোকগুলারে বসা। আফগানিস্তানের মাটির নিচে দামি জিনিস আছে, নজর সেখানেও চীনের। আমাকে এগুলো উদ্ঘাটন করতে হবে। তাহলে ওরা তো মোল্লারা তো আর পারবে না নিজেরা উদ্ঘাটন করতে। ওদেরকে হাতে রাখি, ওদের পক্ষেই ভোট দেই, জাতিসংঘে ওদের বিপক্ষে মুখ না খুলি, যাতে ওরা খুশি থাকে। কারণ বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়। আমরা এগুলো তুলে দিব, ওরাও লাভবান হলো, বাকিটা আমরাও খাইলাম। 10 মিলে করি কাজ, হারে জিতি না হিলাজ। তো এখন তাকলিদ মানে তো এটা। কিন্তু আজকাল এই বাস্তবতা নিয়ে কত পচা নিয়ে আর কত গালিগালাজ। আর একটাবার চিন্তা করেন ভাই, তুমি নিজেও তো কোরআন পড়তে জানো না, তুমি নিজেও তো সবগুলো হাদিস আজও পর্যন্ত পড়ো নাই, তাহলে তুমি ইসলাম প্র্যাকটিস করো কিভাবে? জবাব আপনি দিবেন, আরে আমি দেখি আমার শায়েখরা কি বলেছেন। আচ্ছা, তোমার এই যুগের শায়েখরে অনুসরণ করা আর 1200 বছর আগের একজন মহামনীষী যিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন, যার ইমাম হওয়ার ব্যাপারে পরবর্তী 1000 বছরের অধিকাংশ হকপন্থীরা একমত, তারে অনুসরণ করা তোমার এই বকলম শায়েখরে অনুসরণ করার চাইতে ভালো না? মুকাল্লিদ তো সবাই, যারা তাকলিদের বিরোধিতা করে ওরা আরো বেশি মুকাল্লিদ, ওদের মধ্যেও তো কত গ্রুপ। আরে একটাবার চিন্তা করেন, খালি যে আপনারে বলে তাকলিদ বাদ দাও, মাযহাব বাদ দাও, উম্মতের ঐক্য হয়ে উল্টে যাবে। আরে খেলাফতের জামানায় তো মাযহাব ছিল, কই মুসলমানদের ঐক্য তো ছিল, সারা দুনিয়া এক কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ থেকে ছিল। আজও আফগানিস্তানে আল্লাহ ইসলাম কায়েম করলেন, ইসলাম ইমারত দান করলেন, সেখানে সবাই এক মাযহাবের লোক না। এক মাযহাবের লোক নাকি? সালাফি আছে, হানাফি আছে, শিয়া হাজারা আছে, আরো বিভিন্ন জাতি আছে। কই তাদের নিজেদের মধ্যে তো ঐক্য ঠিকই আছে, কিন্তু তোমরা যারা তাকলিদ ছাড়লা তোমাদের ঐক্য কই? বাংলাদেশে আহলে হাদিসের কিন্তু 2 ভার্সন, জামাইয়াত আর আহলে হাদিস আন্দোলন। কেন 2 কেন হবে? এক না থাকবা। তাকলিদ ছাড়লা ঐক্যের জন্য, সেই ঐক্য আবার কেন অনৈক্যে পরিণত হলো? তার মানে কোথাও গলত আছে। হানাফি, শাফি, মালিক, হাম্বলি, ভাই এগুলো কোনো ঐক্যের ভিত্তি না। ঐক্যের ভিত্তি যদি না বুঝেন চিরকাল পেরেশান হবেন। ঐক্যের ভিত্তি তো তাওহীদ, ঐক্যের ভিত্তি তো রিসালাত, ঐক্যের ভিত্তি তো আখিরাত, ঐক্যের ভিত্তি তো ইসলামের মূলনীতি। আপনি একটাবার ভাবেন, আল্লাহ 5 নবীর নাম স্মরণ করে সবাইকে বললেন আকিমুদ্দিন, আরে সবাই মিলে দিন কায়েম করো, ওয়ালা তাফাররাকু ফি, দিন কায়েম করতে গিয়ে ফেরকা ফেরকা হয়ে যাও না। আপনি চিন্তা করতে পারেন, এতজন নবী, প্রত্যেকের শরীয়ত ভিন্ন, সবাই মিলে দিন কায়েম করবেন কিভাবে? কোন নবীর দিন কায়েম করবেন? নূহ নবীর দিন, ঈসা নবীর দিন, ইব্রাহিম নবীর দিন, না মুসা নবীর দিন, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন? জবাব দেওয়া হবে, আরে বোকা, তুই দিন বুঝিস নাই। দিন মানে শাখাগত বিষয় না, দিন মানে ওই হালাল হারামের ইখতিলাফি মাসালা না, দিন মানে তাওহীদ, দিন মানে মূল রিসালাত, দিন মানে আখিরাত, দিন মানে মূল নীতিগুলো। এগুলো তো সর্বযুগে একই ছিল, নবীতেও ইখতিলাফ হয় নাই, উম্মতে তো আর দূরের কথা। তো তাকলিদের দ্বারা কি ঐক্য নষ্ট হয় নাকি? তাকলিদের দ্বারা কি হয় এটা বলে আলোচনার রীতি টানি। তাকলিদের দ্বারা কি হয়?
নফসের অনুসরণ থেকে বাঁচা যায়। না হলে আমাদের সবার ভেতরে নফস আছে, আর নফস সবসময় সুবিধাবাদী। সে বেছে বেছে সুবিধা মেনে চলতে চায়। কোন দলিল বেশি শক্তিশালী এটা না দেখে কোথায় আমার বেশি ছাড় এটা দেখতে চায়। পালিয়ে বিয়ে করবে, কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে পালিয়ে বিয়ে করবে। এখন সে দেখতে পাচ্ছে সালাফিদের মত যদি নেই তাহলে মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করা যাবে না, তাহলে আমি এই ক্ষেত্রে যেহেতু ইখতিলাফ আছে আপাতত হানাফি হয়ে যাই, বিয়ের কাজটা সেরে নেই। এখন লুকিয়ে লুকিয়ে বিয়ে করছে, এখন সে হয়ে গেছে হানাফি। আবার কয়দিন পর ঝগড়াঝাটি হয়ে একসঙ্গে 3 তালাক দিয়ে ফেলেছে, আলাদা হয়ে গিয়েছে। কয়দিন পর আবার মনে চাইলো না ভুলে তালাক দিয়েছি, কিন্তু এইরকম কিউট মাইয়া আর পাবো নাকি, আপাতত আরেই মিলানোর চেষ্টা করি। তো কি করার, বাঁচার তরিকা আছে। আপাতত আমি সালাফি, কারণ এক মজলিসে 3 তালাক দিয়েছি। সালাফিদের মতে এটা হলো 1 তালাক, হানাফিদের মতে ঠিক 3 তালাক। তো বিয়ের সময় ছিলাম হানাফি, তালাকের সময় হয়ে গেলাম সালাফি। তো এটাকে নফসের অনুসরণ হলো না দলিলের অনুসরণ হলো? এই কারণেই তাকলিদ, আপনি একজন সুনির্দিষ্ট মুস্তাহিদের অনুসরণ করেন, গলার মধ্যে আপনি হার পরেন, শান্তিতে থাকবেন, সম্মানের সঙ্গে থাকবেন। যদিও আজকাল অর্থ করা হয় তাকলিদ মানে নাকি হার পরা না, তাকলিদ মানে হলো পশুর গলায় রশি পরানো। হ্যাঁ ঠিক আছে, এক শব্দের একাধিক অর্থ থাকে, কিন্তু কোন জায়গায় কোন অর্থ প্রযোজ্য হয় এটা বুঝতে হয়। ডিকশনারি দিয়ে সমাজ চলে না, সমাজ চলে সমাজের লোক। এই শব্দ বলে কি বোঝায় সেটা দিয়ে। যদি অনুমতি হয় 5 মিনিট চালাই, আপনি একটু বসেন, হুজুরও বেদবি মনে করবেন না ইনশাআল্লাহ। কথাটা শেষ করি। যেমন জিহাদ, জিহাদ শব্দের শাব্দিক অর্থ আছে আর শরীয়তের পরিভাষায় অর্থ আছে। জিহাদ শব্দের শাব্দিক অর্থ কি? চেষ্টা। তো এখন যেই কাজে চেষ্টা হয়, যেই কাজে মেহনত হয়, যেই কাজে পরিশ্রম হয়, ডিকশনারি দেখে ইসলাম শিখলে মনে হবে সেটাই তো জিহাদ। তাহলে এখন যে যা করবে সেটার নাম চালিয়ে দিবে জিহাদ। কিন্তু শরীয়তের নজরে যদি দেখেন সবগুলো কাজকে জিহাদ বলতে পারবেন না। সালাতের যেমন সুনির্দিষ্ট অর্থ আছে, সিয়ামের যেমন সুনির্দিষ্ট অর্থ আছে, হজের যেমন সুনির্দিষ্ট অর্থ আছে, যাকাতের যেমন সুনির্দিষ্ট অর্থ আছে, একইভাবে জিহাদেরও আছে। ওমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদ বলে কাকে? আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, কাফেরের সম্মুখে হয়ে গেলে, যদি সামনাসামনি ময়দানে দেখা সাক্ষাৎ হয়ে যায় কাফেরের সঙ্গে, লড়াই চালিয়ে যাওয়ার নাম হলো জিহাদ। কিন্তু এখন শাব্দিক অর্থ দিয়ে দলিল দিবে, আরে না, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মক্কি যুগের আয়াত, জিহাদ শব্দ এসেছে। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, মক্কি যুগের আয়াত, জিহাদ শব্দ এসেছে। তার মানে কোরআনের দাওয়াত জিহাদ, তাসাউফের মেহনত জিহাদ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা তাসাউফের আয়াত, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা দাওয়াতের আয়াত, তাবলীগের আয়াত। তাহলে বোঝা গেল তাবলীগও জিহাদ, তাসাউফও জিহাদ, আর ময়দানের জিহাদ এটাও হতে পারে ছোট জিহাদ। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এভাবে কোরআন দিয়ে দলিল দিলে অন্য পক্ষ দলিল দিতে পারবে। লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোর বাপ মা যদি তোর সঙ্গে জিহাদ করে আমার সঙ্গে শিরিক করতে হবে, তারপর খবরদার বাপ মার কথা শুনে আমার সঙ্গে শিরিক করিস না। তো শাব্দিক অর্থ দিয়ে যদি দলিল দেন তাহলে বলতে হবে শিরিকের দাওয়াত দেওয়া, শিরিক কায়েমের মেহনত করা, সেটাও জিহাদ। বলা যাবে নাকি এই কথা? সালাত মানে নামাজ, সালাত মানে দোয়া, সালাত মানে ইস্তেগফার, সালাত মানে দুরুদ, কত অর্থ। এখন সব অর্থ যদি না বোঝেন, ডিকশনারি খুলেছেন, সালাত অর্থ নামাজ। আচ্ছা, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নামাজ পড়ে নবীর উপর, ফেরেশতায় নামাজ পড়ে নবীর উপর। তার মানে নবীর মাথার উপর মনে হয় যায় নামাজ বিছা নামাজ আদায় করে, এই অর্থ সুযোগ আছে নাকি? তো ডিকশনারি দেখে তো ইসলাম শেখা যায় না, শরঈ অর্থ দেখতে হয়, কোন জায়গায় কোন অর্থ উদ্দেশ্য সেটা বুঝতে হয়। তো তাকলিদ মানে হার পরানো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদের ঘটনায় তিনিও কিলাদা শব্দকে ব্যবহার করেছেন হার অর্থে। তো তোর এই অর্থ মানতে আপত্তি কেন? হার কোথায় পরায় আর রশি কোথায় পরায়, পার্থক্যটা বোঝেন, তাহলে একটা বাস্তবতা বুঝবেন। আপনি বিদেশ থেকে এসেছেন, আমি রিসিভ করতে গিয়েছি, অথবা মনে করেন আমাদের মাওলানা মামুনুল হক সাহেব বা সাখাওয়াত সাহেব জেল থেকে বের হয়েছেন, কাশিমপুরের সামনে মালা নিয়ে গিয়েছেন, হার নিয়ে গিয়েছেন, গলায় মালা পরিয়ে দিবেন, এখানেও শব্দ ব্যবহার করা হবে তাকলিদ। আপনি 2টা নিয়ে গেছেন, একটা তার গলায় পরিয়ে দিলেন, একটা বাকি আছে। দেখা যাবে হাসতে হাসতে তিনিও রিসিভ করার জন্য মহব্বতের সাথে আপনার গলায় একটা পরিয়ে দিলেন। তো এটার নাম হলো তাকলিদ, কারণ এখানে উভয়ে মালা পরিয়ে দিচ্ছে, হার পরিয়ে দিচ্ছে, নিজের গলায় না অন্যের গলায় পরিয়ে দিচ্ছে। আর রশি পরায় কোথায়? রশি তো মানুষের গলায় পরায় না, জানোয়ারের গলায় পরায়, গরুর গলায়
পরায়, ছাগলের গলায় পরায়, তাকলিদ বাবে তাফাইল অন্যের গলায় পরাবে। এটা তার মানে এখন আপনাকে কেউ যদি বলে তাকলিদ মানে হইল গলায় রশি পরা, তোরা মুকাল্লিদরা গলায় রশি পরে আছিস, আমরা বলবো দেখ রে, তাকলিদ মানে রশি লাগানো ঠিক আছে, তবে সেটা কার গলায়? নিজের গলায় কেউ কোনোদিন রশি লাগায় নাই, ডিকশনারিতে ওই অর্থ কোনোদিন পাবি না। রশি তো লাগায় জানোয়ারের গলায়। তুই যদি নিজের জানোয়ার মানতে রাজি থাকস, নিঃসন্দেহে আমরা মুকাল্লিদরা তাকলিদ নামক এই রশি তোর গলায় পরাচ্ছি। কেন? কারণ তুই হচ্ছিস নিজেকে মানাতে চাচ্ছিস না, বেপরোয়া হয়ে গিয়েছিস। এখন যেই গরু বেপরোয়া হয়ে যায় রশি দিয়ে ওরে বেঁধে রাখতে হয়, তোরাও বেপরোয়া হয়ে গিয়েছিস। তাই আমরা মুকাল্লিদরা তোদের গলায় রশি বেঁধে এবার তোদেরকে আটকাবো। অর্থ তো ঠিক আছে, কোন জায়গায় কোন অর্থ এটা বুঝতে হবে। তুমিও মুকাল্লিদ, আমিও মুকাল্লিদ, আমিও তোমার গলায় মালা পরাবো, তুমিও আমার গলায় মালা পরাবা। আমরা বিশেষ অজ্ঞরা, বিশেষজ্ঞদের অনুসরণ করব, দিন মেনে চলবো। আর তুমি যদি নিজেকে পশু মনে করো, আসো সামনে, আমি তখনও মুকাল্লিদ, তবে আমি তখন তোমার গলায় মালা পরাবো না, কারণ তুমি তো মালা অর্থ মানতে রাজি না, তুমি রশি অর্থ মানতে রাজি। তোমার গলায় রশি পরাবো, এরপর সেই রশি ধরে টেনে টেনে তোমাকে কন্ট্রোলের মধ্যে রাখবো। পাগলামি আর ছাগলামি বেশি করতে দিব না। পারবেন তো ইনশাআল্লাহ? তো এই সমস্ত কারণে প্রথম কথায় ফিরে যাই যে ইসলাম চলবে যুক্তি দিয়ে না, আবেগ দিয়ে না, চলবে কি দিয়ে? চলবে কি দিয়ে? দলিল পাবেন কোরআনে, দলিল পাবেন হাদিসে। যেটা নিজে নিজে পাবেন বাহ্যিক অকাট্য স্পষ্ট, সেটা তো ঠিক আছে, সেখানে কোনো ইমামেরও আনুগত্য লাগে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, চালায়া যান। কালিমায়ে তাইয়্যিবা কি পড়বেন জানা আছে, পড়তে থাকেন। কিন্তু নিত্য নতুন যে সমস্যাগুলো আসবে, যেটা উপরের মাটিতে খুঁজে পাবেন না, ভেতরে ঢোকা লাগবে, সেখানে আপনি যেহেতু বিশেষ অজ্ঞ, তাহলে শরণাপন্ন হন বিশেষজ্ঞের। হ্যাঁ, নিজ জীবনের সব ক্ষেত্রে দলিলের অনুসরণ করে জিন্দেগি ঢেলে সাজানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।